নজিরবিহীন রায় দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের এজলাসের শুনানির অডিও বা ভিডিও রেকর্ডিং এবং তা সমাজ মাধ্যমে পোস্ট করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে দিল সুপ্রিম কোর্ট। মহামান্য প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিল, আদালত কোনো 24 ঘন্টার বিনোদনের চ্যানেল নয়। তাই নির্বাচনে সওয়াল জবাবের প্রক্রিয়ার ভিডিও তুলে তা সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া যাবে না। কোনো অডিও বা ভিডিও পোস্ট করার প্রয়োজন হলে সংশ্লিষ্ট আদালতের অনুমতি নিতে হবে। এছাড়া আদালতের কার্যাবলী সরাসরি সম্প্রচারেও রাশ টেনেছে সুপ্রিম কোর্ট। বিচার প্রক্রিয়ায় নির্দিষ্ট কিছু অংশ সমাজ মাধ্যমে ছড়িয়ে দিয়ে অপপ্রচার করা এবং আদালতের মর্যাদা ক্ষুণ্ণ করার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন এক সাংবাদিক। অভিযোগ ছিল, এতে বিচার ব্যবস্থার প্রতি জনসাধারণের আস্থাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুপ্রিম কোর্ট নির্দেশে জানিয়েছে, সংশ্লিষ্ট হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল এবং সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলের অনুমতি ছাড়া আদালতের কার্যক্রমের কোনো অডিও বা ভিডিও রেকর্ডিং সমাজ মাধ্যমে বা অন্য কোনো ডিজিটাল প্ল্যাটফর্মে পোস্ট, প্রচার, পরিবর্তন, পুনঃপ্রচার করা যাবে না। অর্থ উপার্জনে তা একেবারেই ব্যবহার করা যাবে না। তবে এই নিষেধাজ্ঞা সংবাদ সম্প্রচারের ক্ষেত্রে পুরোপুরি প্রযোজ্য নয়। বিচারপতি বাগচি রায়ের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, আমরা ভিডিও রেকর্ড করা এবং তা আপলোড করা বন্ধ করতে বলেছি। কোনো সরাসরি সম্প্রচার বা অডিও ভিজুয়াল প্রচার করতে হলে তা অনুমতি সাপেক্ষে করতে হবে। সরাসরি সম্প্রচারও নিয়ন্ত্রণ করা প্রয়োজন। কোনো পক্ষ দেখতে চাইলে তবেই এগুলি দেখানো হবে, না হলে একেবারেই নয়। আদালত 24 ঘন্টার বিনোদনের চ্যানেল হতে পারে না। আদালতের ভেতরের অডিও বা ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতাও। জানিয়েছেন, ফেসবুক এবং ইনস্টাগ্রাম এই ধরনের ভিডিওয় ভরে গিয়েছে। আইনজীবীরা কিভাবে সওয়াল করছেন তাও দেখানো হচ্ছে। তা শুনে বিচারপতি বাগচির মন্তব্য, ঝুলি থেকে বাঘ বেরিয়ে পড়েছে, এখন আমরা আর তাকে নিয়ন্ত্রণ করতে পারবো না। আদালতে যে সমস্ত মামলার শুনানি ভার্চুয়াল মাধ্যমে হয় সেখানেও রাশ টানার কথা বলেছেন বিচারপতি। অভিযোগ, ওই সমস্ত ভার্চুয়াল শুনানির লিঙ্ক যথেচ্ছভাবে ছড়িয়ে দেওয়া হয়, তা অভিপ্রেত নয়। এই বিষয়ে মেটা, এক্স এবং অন্যান্য সমাজ মাধ্যমের প্ল্যাটফর্মকেও নোটিশ দিয়েছে আদালত। মামলাকারী সাংবাদিকের হয়ে আদালতে সওয়াল করছিলেন আইনজীবী বিকাশ সিংহ। এজলাসের অডিও ভিডিও নির্বিচারে ছড়িয়ে যাওয়ার কুপ্রভাব বোঝাতে গিয়ে সুপ্রিম কোর্টের কিছুদিন আগের একটি ঘটনার কথা তিনি উল্লেখ করেন। এক মামলাকারী প্রধান বিচারপতির বেঞ্চের দিকে কাগজ ছুঁড়ে মেরেছিলেন এবং কুমন্তব্য করেছিলেন। সেই ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। এক্ষেত্রে এআই ব্যবহার করে আদালত কক্ষের ভিডিও বিকৃত করার সম্ভাবনাও তুলে ধরা হয়। প্রধান বিচারপতি কান্ত এই প্রসঙ্গে নিজের অভিজ্ঞতার কথা বলেন। জানান, যে কথা তিনি কখনো বলেননি তা তার মুখে বসিয়ে দেওয়া হয়েছে। এমনকি গত 20শে জুলাই দিল্লিতে ককরোচ জনতা পার্টির সংসদ ভবন অভিযানে পুলিশের লাঠিচার্জ সংক্রান্ত মামলা তিনি শুনতে চাননি বলে যে খবর ছড়িয়েছে তাও সম্পূর্ণরূপে ভুয়ো বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি।